السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله আমরা 26তম আয়াত পর্যন্ত পড়েছিলাম সূরাতুন নাজিআত থেকে। আজকে ইনশাআল্লাহ 27তম আয়াত থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। এই আয়াতে মূলত আমরা দুইটা পার্ট পাবো। এই যে এই পর্যন্ত একটা অংশ আয়াতের এবং এখান থেকে নিয়ে এটা আরেকটা অংশ। এই দুই ভাবে আমরা এই আয়াতটাকে একটু ভেঙে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আল্লাহ তাআলা এখানে একটা প্রশ্ন ছুড়ে দিয়ে বলতেছেন আআমিনতুম আশাদ্দু খালকান। এই যে সৃষ্টির দিক দিয়ে অর্থাৎ সৃষ্টি করার দিক থেকে তোমরা অধিক শক্তিশালী এবং এই আসমান সৃষ্টি করার দিক থেকে, আচ্ছা সৃষ্টি হিসাবে যে তোমাদেরকে যে সৃষ্টি করা এটা অধিক কঠিন না আসমান সৃষ্টি? বানাহা, তিনি তা বানিয়েছেন। এই যে আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন এইটা অধিক বেশি কঠিন সৃষ্টি করা নাকি তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন? এরকম একটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে এই ধরনের একটা প্রশ্ন ছড়েছেন। এরপরে এখান থেকে এটার বিস্তারিত আলোচনা আসবে। রাফাআ সামকাহা ফাসাওয়াহা, তিনি এই যে সামকাহা মানে সামা, এখানে আকাশকে উদ্দেশ্য করা হচ্ছে, যে আকাশের যে ছাদ এই ছাদকে তিনি সুউচ্চ করেছেন। ফাসাওয়াহা, অতঃপর সেটাকে সুষম করেছেন, সুসম্পন্ন করেছেন। এরকম করে পরে এটার বিস্তারিত আয়াত আসতে থাকবে। তাহলে এখান থেকে আমরা অর্থটা জেনে গেলাম। আআনতুম, তোমরা কি, আসাদ্দু খলকান, আসাদ্দু কঠিন, খলকান সৃষ্টি হিসাবে, আমি সামাউ নাকি আকাশ। তাহলে কারা বেশি শক্তিশালী বা কোনটা সৃষ্টি করা বেশি কঠিন, এখানে উদ্দেশ্য হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা যদি কর্পাস থেকে এখানে এই শব্দের যে বিশ্লেষণ গুলো আছে এগুলো দেখে নেই। প্রথমেই এখানে এই যে আমরা হামজাতুল ইস্তিফহাম বা ইন্টারগেটিভ পার্টিকেল পড়েছিলাম। এই যে আটা হচ্ছে একটা হামজাতুল ইস্তিফহাম, এখানে শুধু ইস্তিফহাম দ্বারা এখানে ব্যক্ত করা হচ্ছে। তাহলে আটা হচ্ছে হামজাতুল ইস্তিফহাম। এরপরে আংতুম, একটি ডিটাচ প্রনাউন এখানে চলে আসলো। আমরা জানি বাক্যে ডিটাচ প্রনাউন গুলো মুক্তাদা হিসেবে ব্যবহৃত হয়, এখানেও তাই ধরা হচ্ছে। দেখুন এই যে এখানে আসাদুকে ধরা হচ্ছে খবর, তাহলে এটা যদি হয় খবর তাহলে নিশ্চয়ই তার মুক্তাদা থাকবে। এই যেটা হচ্ছে মুক্তাদা, এই যে প্রনাউন যেটা, এই প্রনাউনটা হচ্ছে মুক্তাদা। তাহলে আংতুম এটা হচ্ছে তোমরা প্রনাউন, এটা ডিটাচ প্রনাউন, আর ডিটাচ প্রনাউন গুলো বাক্যে মুক্তাদা হয়। এটা আংতুম মুক্তাদা, আসাদু এটা একটা ইসমু তাফদিল যেটা আফআলু এই প্যাটার্নে ছিল, এবং এই আফআলু থেকে এর মাঝে যেহেতু ডাবল অক্ষর আছে এই জন্য পরিবর্তন হয়ে শব্দটা হয়েছে আসাদু। মূলত আস দাদু ছিল, এরকম ছিল, এরপর আসাদু হয়েছে। যখন লেখা আসবে তখন আমরা আরো ক্লিয়ার হবো। তাহলে আসাদুটা হচ্ছে খবর। এখন এই যে আসাদু অর্থ হচ্ছে কঠিন বা অধিকতর কঠিন, অধিকতর কঠিন। এখন এই যে কঠিন, এই কঠিনটা কোন হিসাবে? এই যে খলকন সৃষ্টি হিসাবে বা সৃষ্টি করার দিক থেকে কঠিন, এই যে এই সৃষ্টি, তাহলে খলকানটা হয়ে গেল তামিজ। কারণ আমরা তামিজ পড়েছিলাম, তামিজ বলা হয় যে মানসুব নাউন বা যে জবর বিশিষ্ট একটা ইসিম যদি কোনো শব্দ থেকে আরেকটা নাউন থেকে কোনো অস্পষ্টতা দূর করে,
তাহলে তাকে তামিজ বলে। তাহলে যে মানসুব নাউনটি অস্পষ্টতা জুমলার বা বাক্যের কোনো একটা ওয়ার্ডের শব্দের এরকম যদি অস্পষ্টতা দূর করে, তাহলে ওই মানসুব নাউনটাকেই বলা হয় তাময়িজ। এখানে এই যে আসাদ্দু, যেটা যে কঠিন, এই কঠিনটা কি হিসাবে? এই যে এখানে আইসা খলকন শব্দটা, এই আসাদ্দু যে শব্দটা ছিল এই শব্দ থেকে একটা অস্পষ্টতা দূর করে দিল। যে কঠিনটা কিসে? খলকন, সৃষ্টি হিসাবে। আম, আমটা হচ্ছে কনজাংশন। এই কনজাংশন গুলোর মাঝে আমরা আম পড়েছিলাম, ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, আম। আমটাও কনজাংশন, আমার অর্থ হচ্ছে নাকি। তাহলে আম এটা একটা কনজাংশন বা হারফুল আতফ। আসসামাউ, এই যে আসসামাউ, এটা এখানে খবর হিসাবে ধরছি, কিন্তু এটা যদি আমরা হারফুল আতফ ধরি তাহলে এটা হয় মাতুফ, এবং এটা আতফ হয়েছে আসাদ্দু এই ইসিমের উপর। তাহলে এটাও একটা খবর, এবং এটা যেহেতু আতফ, এটাও খবর, এই হিসাবেও ধরা যায়। অথবা এটাকে মাতুফুন আলাই, এটাকে মাতুফ হিসাবে আমরা ধরতে পারি। এই ছিল বাক্যগত বিশ্লেষণ শব্দগুলোর। এখন আমরা একটু এটার বিস্তারিত লেখায় আসি। প্রথমেই এখানে আমরা দুইটা শব্দ পাচ্ছি। একটা শব্দ হচ্ছে আ। তাহলে আটা আমরা পড়েছি হচ্ছে হারফুল ইস্তিফাম বা ইন্টারগেটিভ পার্টিকেল। হারফুল ইস্তিফহামি, হারফুল ইস্তিফহাম। এবং আংতুমটা হচ্ছে মুক্তাদা। আংতুমটা মুক্তাদা কেন ধরা হচ্ছে বলুন তো? কারণ ডিটাচ প্রনাউন গুলো বাক্যে আসলে মুক্তাদা হিসাবে আসে, মুবতাদা উন। তাহলে এটা হয়ে গেল মুক্তাদা। এটা যদি হয় মুক্তাদা, তাহলে নিশ্চয়ই তার একটা খবরের প্রয়োজন। মুক্তাদার জন্য ম্যান্ডেটরি পার্ট হচ্ছে তার একটা খবর থাকতেই হবে। তাহলে এখান থেকে আমরা খবরটা খুঁজে বের করি, মুক্তাদায় পেয়ে গেলাম আংতু মুক্তাদা। এখন এই যে আসাদ্দু, এই শব্দটার প্রথমে আমরা শাব্দিক বিশ্লেষণ দেখি, এরপরে গ্রামাটিক্যালি এটা কোন অবস্থানে রয়েছে সেটা আমরা বুঝে গেলাম কোরআন কর্পাস থেকে। এটা মূলত ছিল, এটার রুট হচ্ছে শিন দাল দাল। তাহলে শিন দাল দাল যদি হয় রুট, তাহলে বলুন তো এটা কি সহিহ ক্রিয়া নাকি দুর্বল ক্রিয়া? এটা একটা দুর্বল। বাদ, তাই না? মুদাফ। মুদাফ। এবং এর মুদাফ। রুট থেকে বোঝা যাচ্ছে এটা একটা মুদাআফ ক্রিয়া, মুদাআফ। মুদাআফ এটা মূলত এই যে আমরা ইসমুত তাফদিল করেছিলাম আফ আলু, জি। আলু, তাই না? এই আফ আলু প্যাটার্নে ব্যবহৃত হয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা শিন দাল দাল, এই রুট থেকে যদি আমরা আফ আলু প্যাটার্ন শব্দ নিয়ে আসি, তাহলে কি হয়? আশ দাদু, আশহাদু। আশ দাদু, তাই না? জি। এখন আমরা ওই যে পড়েছিলাম যে যদি একই রকম দুইটা হরফ পাশাপাশি থাকে, তাহলে প্রথম হরফের পাশাপাশি থেকে যদি তার পূর্বের হরফ সুকুন যুক্ত হয়, তাহলে প্রথমটার হারাকা তার পূর্বের হরফে দিয়ে একটাকে আরেকটার মধ্যে ইদগাম করে ফেলতে হয়। তাহলে এখন আমরা এখান থেকে এই আমলটা করি, প্রথমে সিনের মাঝে দালের ফাতহা দিয়ে দিলাম। এখন দালকে শব্দ হয়ে গেল এরকম আসাদ দু, তাই না? আসাদ দু। এখন এই এরকম পাশাপাশি যদি দুটো হরফ থাকে একই রকম, তাহলে তাসদিদ দিয়ে লিখতে হয়। এটা হচ্ছে লেখার একটা রুলস, রাইটিং প্রিন্সিপাল। সেই হিসাবে আমরা এখানে শব্দ বলি হলো আসাদ দু, এরকম। তাহলে এই যে আস দাদু ছিল, এরপরে আসাদু হলো, এরপরে রাইটিং প্রিন্সিপাল হিসেবে আসাধ্য হলো। তাহলে আসাধ্য অর্থ হচ্ছে অধিকতর কঠিন, যেটা অনেক সবচাইতে বেশি কঠিন। ইসমুত তাফদিলের মাঝে তুলনার অর্থ প্রদান করা হয়, তুলনা, কম্পারেটিভ নাউন, যেখানে কম্পেয়ার করা হয়। অর্থাৎ এই যে এখানে কম্পেয়ারটা করা হচ্ছে এখানে, যে এই যে তোমাদেরকে সৃষ্টি করা এটা বেশি কঠিন নাকি আকাশ, এই দুটোর মধ্যে একটা কম্পেয়ার করা হচ্ছে। তো সেই হিসেবে আসাধ্য অধিকতর কঠিন। এখানে আসাধ্য এই শব্দটা হচ্ছে খাবারুন। আমরা আনতু মুক্তাদা পেয়েছিলাম, এই মুক্তাদার খবরুন হচ্ছে আসাধ্য, এই আসাধ্য হচ্ছে খবরুন। তাহলে মুক্তাদা এবং খবর মিলে কি হয়? জুমলাতুন ইসমিয়াত। ইসমিয়াতুন। এরপরে এখানে এই যে আমরা একটা শব্দ পাচ্ছি খলকন, উস্তাদ, এখানে
নাউন। ওস্তাদ এই মুদাফ শব্দ হলেই কি এরকম আফআলু প্যাটার্নে দাদুটা বুঝছি, তারপরে এটার নিয়মটা কি বলবো? আসাদ দুটা কিভাবে হইলো? এই যে মানে এখানে মানে মুদাফ শব্দে একই রকম যদি দুইটা শব্দ পাশাপাশি থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে মুদাফ থাকবে। পূর্বের হরফ যদি সুকুন হয়, পূর্বেরটা যদি সুকুন ও যুক্ত হয়ে যায়, আচ্ছা তাহলে প্রথম হরফের হারাকা পূর্বের হরফে দিয়ে একটাকে আটকাম করতে হবে। ও, আশা। এই সবসময় এভাবে হয় না? হ্যাঁ, এই আচ্ছা, মুদাফ শব্দের নিয়ম এইভাবে হবে। এরপরে খলকন, খলকন শব্দ হচ্ছে তাময়িজ, তাময়িজুন। এই যে তাময়িজ, বলুন তো এই যে তাময়িজ এই শব্দটা কোন ভার্বের ভার্বাল নাউন হলো? এটা কোন ফর্মের? ভার্বাল নাউন। একটু মিলাই আমরা দেখি। ফর্ম ওয়ানে আছে এরকম নো স্যার, ও ফ্রম ওয়ানে আসে না তো এগুলা। ফর্ম টু তে আসে কিনা এরকম? ইয়েস, আল্লামা ইউআলিমু তালিমান, তালিমান। আচ্ছা, আল্লামা ইউআল্লিমু তালিমুন, তাই না? এইটা হবে ফ্রম টু। সাররাফা ইউসাররিফু তাসরিফুন। তাহলে তাময়িজ এটা হচ্ছে ফর্ম টু এর মাসদার। জি। এটার ভার্ব গুলো কিরকম হবে বলুন তো? তাহলে এই যে ভার্ব গুলো কি? মাইয়াজা, তাই না? মাইয়াজ, মাইয়াজা মানে হবে মাইয়িজু, মাই ইউমাইয়িজু। মাইয়াজা ইউমাইয়িজু তাময়িজুন অর্থ হচ্ছে পার্থক্য করা বা অস্পষ্টতা দূর করা। এই যে ক্লারিফিকেশন। এখানে কি তামিজ মানে হচ্ছে অস্পষ্টতা দূর করা, অর্থাৎ কোনো মানসুব নাউন যদি কোনো বাক্য থেকে বা কোনো মুফরাদ একক কোন শব্দ থেকে যদি কোনো অস্পষ্টতাকে দূর করে তাকে বলা হয় তামিজ। তাহলে এখানে আটা হারফুল আত হারফুল ইস্তিফহাম বা ইন্টারগেটিভ পার্টিকেল, এরপরে আনতুম মুবতাদা, আসাদু খবর, খলকান তামিজ। এরপরে যে আম দুইটা শব্দ এখানে রয়ে গেল, আমটা কি বলুন, কি বললাম আমরা? কনজাংশন। আত আত, তাই না? হারফুন আর আতফি। আতফি বা আতফি। conjunction। এই আম কিন্তু কনজাংশন হিসেবে খুব কম আসে, তাই না? এখানে একটা পেলাম আমরা, হারফুল আতফ বা কনজাংশন। এখন উস্তাদ, কনজাংশন এটার সাথে কি হামজার কোনো কানেকশন আছে? এই যে হামজা কোয়েশ্চেন, এটার কোনো কানেকশন আছে আমের সাথে? এখানে হামজার কানেকশন আছে বলতে এই যে এরকম হামজা হারফুল ইস্তিফহাম যখন আসে, জি। এই হারফুল ইস্তিফহাম যখন হামজা আসে, এই হামজা আসলে তখন আম দ্বারা ব্যবহৃত হয় হামজা। এই সাধারণত আ, এই হারফুল ইস্তিফহামটা যখন আসে তখন হুম। দুইটা শব্দের মাঝে কোনো প্রশ্ন করা হয়, এই দুইটা শব্দের মাঝে প্রশ্ন করলে তখন মাঝখানে একটা আম যুক্ত হয়। জি। বুঝতে পারলেন? এখানে যে জি, দেখুন দুইটা প্রশ্নই করা হচ্ছে, তাই না? জি, জি, মানে বুঝতে পারছি। কোনটা কঠিন এটা কিন্তু আল্লাহ তাআলা ভালো জানেন, তাই না? আল্লাহ জানেন না? জি, জি, আল্লাহ তো জি। আলিমুল গায়েব, আল্লাহ সবকিছু জানেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, কিন্তু এই দুইটার মধ্যে কোনো একটাকে সুনির্দিষ্ট করার জন্য এই হামজা দ্বারা প্রশ্ন করা হয়। সেই হিসাবে এরকম দুইটার কোনো একটাকে নির্দিষ্ট করার জন্য যদি হামজা দ্বারা প্রকাশ করা হয়, তখন মাঝখানে একটা আম, এরকম একটা আম আসে, বুঝছেন? এই আমটাকে বলা হয় হারফুল আতফ বা কনজাংশন। তাহলে এটা উস্তাদ, যদি হয় হারফুল আতফ, তাহলে হারফুল আতফের পরের অংশ কি হবে? মাতুফ। মাতুফ, এবং পূর্বেরটা হবে মাতুফুন আলাই, তাই না? জি। জি। এটা হলো মাতুফ, রাইট। তাহলে এই যে আসসামাউ, এই যে আসসামাউ এটা হয়ে গেল মাতুফুন। উস্তাদ, এটা আমি হলো কেন? মানে এটার নিয়মটা যেন কি? আচ্ছা, এটার নিয়মটা ওই যে আমরা এটা একটু লিখে দিই তাহলে। দেখুন এই যে আম, এটা সুকুন যুক্ত শব্দ, তাই না? জি। এরপরে এই যে আল যুক্ত শব্দের এটা সুকুন যুক্ত হয় না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তখন দুইটা সুকুন পাশাপাশি যখন থাকে তখন পড়া যায়, না, পড়া যায় না, ওই জন্য তখন সবসময় যেমন কাজটা পড়া হয়। যায় না, এই জন্য এই যে কাসরা দিয়ে পড়া হইলো আমি। বুঝতে পারলেন? এটা জি। সবসময় কি কাজটা হয় উস্তাদ? না, এখানে তিনটা রুলস আছে, ও ওই ও, তিনটা বুঝতে রুলস। পারছি, ওই যে মিন হলে হ্যাঁ পাতা হয় না, রাইট, এরকম। কি আমি আচ্ছা। আপনার মনে হয় পড়েছিলাম হয়তো, এটা আমরা একটা ক্লাসে হ্যাঁ হ্যাঁ, পড়েছিলাম, তাই না? জি জি করেছিলাম, মনে নেই। রাইট, চলো শামসে ঠিক বুস্তানি আছে। আপা না, ওই যে আমরা এসব জি। বিষয়ে হ্যাঁ পড়েছিলাম, হ্যাঁ মনে হ্যাঁ, আছে? জি ওস্তাদ, এখন মনে পড়ছে, হ্যাঁ। রাইট, ঠিক আছে। হ্যাঁ। ওকে,
তাহলে এখান থেকে এটা যে সামনে এরকম আসবে মিনের ব্যবহার, তখন আমরা সেখানে বলবো, তখন আমরা ক্লিয়ার হবে। এখন মানে একসাথে সবগুলো পড়লে তখন কনফিউজড হয়ে যাবে সবাই আবার। এই জন্য তাহলে এই যে এটা আমরা বুঝে গেলাম শাব্দিক এবং এটার এরাবগত যে অবস্থান, এই অবস্থানটা আমরা বুঝে গেলাম, তাই না? এটা মূলত একটা জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? মুক্তাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন, এরপর মুক্তাদা এবং খবর মিলে জুমলাতুন। এখন এটার আরেকটু যদি আমরা দেখি, তাহলে প্রথম এই যে আনতুম মুক্তাদা, আসাদু এটা হচ্ছে খবর, খলকন তামিজ, আম এটা হারফুল ইস্তিফহাম, আসসামা ও মাতুফ, তাহলে এটা হচ্ছে মাতুফ। এই আসাদুটা হচ্ছে মাতুফুন আলাই, মাতুফুন আলাই মিলে এই আনতুম, এই মুক্তাদার খবর, মুক্তাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন, একটা জুমলাতুন ইসমিয়া। এরপর এই আয়াতের আরেকটা পার্ট হচ্ছে বানাহা, এটা হচ্ছে এই যে বানাহা, এই শব্দটা আমরা দেখি এখন। বানাহা, প্রথমে এই বানাহা এই শব্দটার একটা রুটটা কি আমরা বলতে পারি বলুন তো? বানা এই শব্দের রুট কি বলুন? মোটামুটি কিন্তু আমরা এখন অনেক বার পড়ে ফেলেছি, তাই না? অনেক বার পড়েছি, এখন মোটামুটি আমাদের এই বারগুলির রুট মোটামুটি এখন দেখে যেন আমরা বুঝতে পারি। এই জন্য আওয়াজ আসতেছে। বানুন ওয়াও और या होगी। রাইট, ইয়া হবে তাহলে, তাই না? বানুন ইয়া, কারণ এখানে তো দেখুন আলিফে মাকসুরা হয়েছে, তাই না? যদি আলিফে মাকসুরা হয় তাহলে ম্যাক্সিমাম কেসে কি হবে? ইয়া থাকবে, তাই না? या जी। তাহলে বা, এখানে হচ্ছে বা, নুন এবং ইয়া, এই রুট। তাহলে বা নুন ইয়া এই রুট দেখে এটা কি না, এটা কি শব্দ বলুন তো? এটা একটা নাকিস শব্দ এটা, রাইট, মাশাআল্লাহ, নাকিস। এটা দরাবা ইয়াদরিবু থেকে বর্ণিত হয়, শব্দটা হয় বা না ইয়া, এর মুদারি হয় ইয়া বেনি ইউ ইউ, তাই না? হ্যাঁ, দরাবা ইয়াদরিবু এটা দত প্যাটার্ন থেকে ব্যবহৃত হয়, বানায়া ইয়া বেনি ইউ। তাহলে বানায়া, বানায়াটা এখানে কি হয়ে যাবে? এগুলো আমরা একসাথে বানা পড়েছি, বানা, বানা তাই বানা না? ইয়া এই যে যদি ইয়ার পূর্বে জবর থাকে তাহলে আলিফ মাকসুর হয়ে যায়, ইয়াটা বানা হয়ে গেল। এখন ইয়াবনিটা কি হবে? ইয়াবনি ওটা জেরের পরে ইয়ার উপর দম্মা পরে হয় না, এই জন্য ইয়াটা কি হয়ে যাবে? या हो जाएगी। সুকুন হয়ে যাবে, সুকুন। শকুন হয়ে যাবে। রাইট, ইয়াটা হয়ে যাবে সুকুন। এই জন্য এখানে এই শব্দ এগুলো এরকম ইয়াবেনি, বানা ইয়াবেনি। এখন এই যে বানা হা এই শব্দটা একটা অ্যাটাচ প্রনাউনের সাথে ব্যবহৃত, তাহলে বানাটা হচ্ছে ফেইলুন, তাই না? এটা কেমন ফেল? মাদি ফেইলুন মাদিন। ফেলে মাদির মাঝে আমরা ফাআলা প্যাটার্নে তার ডোরটা কি থাকে? উজ্জ থাকে, মুস্তাতির মুস্তাতির থাকে, উজ্জ থাকে। তাহলে বানা ফেইলুন মাদিন, হুয়া দমির মুস্তাতিরুন, বাকিগুলো বলতে থাকুন, দমিরুন মুস্তাতিরুন ফাইলুন, তাই না? ফাইলুন। মুস্তাতির ফাইল এখন ফেল ফাইল দুটো পেয়ে গেলাম, এখন আমাদের কি প্রয়োজন? মাফুলুন বিহি। মাফুলুন বিহি কোনটা? মাফুলুন বিহি তো পরের হ্যাঁ, লাইনে ওই যে আমরা একটা গ্রামার, ছোট্ট গ্রামার, এটা মনে রাখবেন। हाँ था অ্যাটাচ প্রনাউন যখন ভার্বের সাথে আসে তখন অ্যাটাচ প্রনাউন গুলো কি হয়? माफुलुन भी। মাফুলুন বিহি হয়। তাকে এখানে মাফুলুন বিহি কোনটা? এই যে হা, এই হাটাই হচ্ছে মাফউলুন বিহি। তাহলে এই যে হা, এই হাটা হচ্ছে মাফউলুন বিহি, এই যে মাফউলুন বিহি। তাহলে বানা ফেল, হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইল, হা মাফুলুন বিহি। ফেল ফাইল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফাইলিয়াতুন ভার্বাল নাউন, তাই না? ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি ইকুয়াল টু জুমলাতুন ফি'লিয়াতুন, জুমলাতুন ফি'লিয়া, ভার্বাল নাউন। এটা বুঝে গেলাম।
উস্তাদ আগের লাইনে একটু প্রশ্ন ছিল, ওই যে হ্যাঁ মাতুফুন আলাইহি যেটা বলছেন উস্তাদ, ওই খল একটু আগের লাইনটা, হ্যাঁ হ্যাঁ বলেন। ওই এইখানে যে মাতুফুন আলাইহি বলছেন আসাদুটা শুধু, কিন্তু খলকনটা নিলেন না, তাইলে মানে এটা কি একটা ওয়ার্ডই নিতে হবে এরকম না? মানে একটা কনসেপ্ট আমার মধ্যে ছিল এখানে যে হ্যাঁ, আগে যা থাকবে সেইটাই মাতুফুন আলাইহি, এরকম নাকি একটা? আচ্ছা, এটা ওই যে যখন আগেরটার সাথে একটু মিলাবেন হচ্ছে যাকে আমরা মাতুফ ধরতেছি, তাই না? হুম হুম। এখন এটা কি মারফু প্যাটার্নে আছে, মানসুব নাকি মাজরুর? যদি মারফু। এটা মারফু থাকে, হ্যাঁ, তাহলে হ্যাঁ তার একটা পূর্বে একটা মারফু নাউনের উপর সাধারণত এটা আতফ হবে। হ্যাঁ, জি। মারফু ও নাউনের উপর, অর্থাৎ যদি এটা মাজরুর থাকতো তাহলে তার হ্যাঁ পূর্বে মাজরুর নাউনের উপর আতফ হইতো। যদি হ্যাঁ মানসুব থাকতো তাহলে মানসুব নাউনের উপর আতফ হইতো। যেহেতু হ্যাঁ। এটা হচ্ছে মারফু শব্দ এবং তার হুম পূর্বে আমরা আরেকটা মারফু শব্দ পাচ্ছি, এই হুম জন্য হুম। এই যে এই দুইটার সাথে সম্পৃক্ত, বুঝছেন? ও এই তাহলে তাহলে কি জন্য কি এটা একটা আন্তমের ওয়ার্ডই সাথে হবে? আত্ম হতো না? জি, তাহলে তো আন্তমের সাথে আত্ম হওয়ার কথা, তাহলে না, আসাদুর সাথে। আংতুম তো মুবতাদা, হ্যাঁ আংতুমটা তো মুবতাদা ধরতেছি, বুঝতে পারলেন না? আংতুম মুবতাদা। হ্যাঁ এখন এই আসাদ দুটো হচ্ছে খবর। খবরের সাথে মাতুফ। এই যে খবরের খবরের সাথে সাথে হবে? এখানে, হ্যাঁ, খবরের এটা সাথে কি হবে, সবসময় রাইট। খবরের সাথে হবে, মুক্তাদার সাথে হতে হ্যাঁ পারবে না? মুক্তাদার সাথে এখানে হতে পারবে না, মুক্তাদার সাথে যদি হয় তাহলে অর্থই ঠিক থাকবে না, তাই না? জি ও তখন তো যদি মুক্তাদার সাথে হয় তাহলে তাকে মুক্তাদা ধরতে হবে না, এটাকে হ্যাঁ হ্যাঁ মুক্তাদা ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। রাইট, তাহলে একটা শব্দ তো দুইটা মুক্তাদা হতে পারে না, হুম দুইটা হুম। খবর হতে পারে কিন্তু দুইটা মুক্তাদা হতে পারে না, তাই না? এই জন্যে বুঝতে, তাইলে আমি যে একটা বিষয়টা কনফিউজ ছিলাম, যে তাহলে একটা ওয়ার্ডই আপনার মাতুফুন আলাই হবে, ওর সাথে যদি আর একটা পার্ট থাকে তাহলে যেমন হাল থাকতে পারে, বাকি ওগুলো আর আমরা মাতুফুন আলাহি ধরতে পারবো না। না, মাতুফাই ধরতে পারবো না, বাট কখনো কখনো দেখবেন এটা মানে একটা জুমলা হয়। ওটাই তো। ও যদি একটা আচ্ছা। জুমলা হয়, জুমলার উপরে তখন মাতুফ হতে পারে। এখানেও ও একটা জুমলা আছে, পূর্বার একটা জুমলা আছে, তাহলে এই জুমলাটা এই জুমলার উপর মাতুফ হতে পারে, হ্যাঁ, আতফ হতে পারে। বুঝতে পারলেন? কিন্তু মুফরাদ শব্দ যদি থাকে, একক শব্দ থাকলে তার পূর্বে আর একটা একক শব্দের উপরই আতফ হয়। বুঝতে ও পারলেন? মোটামুটি ওস্তাদ, আমি এবার ভাবছি কি যে আসামা কি, আমি সামাউ বানাহা ওইটারে আবার পুরোটারে মাতুফ ধরে যদি করতাম আর কি, এই তাহলে এইটা একটা। পুরাটাকেও মাতুফ ধরতে পারবেন, হ্যাঁ, এটাকেও মাতুফ ধরা যায়। একদিক থেকে এটাকেও ধরা যায়, তখন পুরাটা এখানে এই যে এখানে খবর এবং তামিজ মিলে মাতুফুন আলাই আম হারফুল আতফ আস-সামা ও মাতুফ, এভাবেও ধরা যায়। কিন্তু আচ্ছা গ্রামাটিক্যালি এটা আরবরা কিভাবে বলে, একটা শব্দকে ধরে। বুঝতে আচ্ছা। পারলেন? যদি আমরা এইভাবেও ধরি তাহলে যে ঠিক হবে না এরকম না, এটাও ঠিক হবে। বুঝতে পারলেন? কারণ তারকিব তো অনেক ভাবে করা যায়, আমরা পড়েছিলাম না তারকিব? একটা জি। শব্দের তারকিব অনেক ভাবে ঘুরিয়ে পিছিয়ে করা যায়, ঠিক যেভাবে আছে। গ্রামাটিক্যালি শুদ্ধ হয়। এরপরে বানা হয়, এটা ক্লিয়ার না আমরা? জি। ওকে, এরপরে শব্দটা দেখুন, এটা অনেকটাই সহজ। রফা, রফা, ইয়ারফাউ। রফা এর মুদারে হয় ইয়ারফাউ। বলুন তো এটা কোন ফর্ম থেকে আসলো তাহলে? ফাতাহা ইয়াফতাহু। রাইট, ফা প্যাটার্ন থেকে। ফাতাহা ইয়াফতাহু। রাফা ইয়ারফাউ অর্থ হচ্ছে কোনো কিছুকে উঠানো বা উচ্চ করা, লম্বা করা। কোনো কিছু উঠাইলে তো সেটাকে উঁচু করা হয়, তাই না? জি। এখান থেকে রফা ইয়ারফাউ অর্থ হচ্ছে কোনো কিছুকে উঠানো। তো রফা এটা হচ্ছে একটা ভার্ব। এটার ফাইল কোনটা বলুন, বলতে থাকুন। রফা এর ফাইল কি হবে? হুয়া। রফা ফেলুন মাদি মাদিন, তাই না? এরপরে হুয়া, দমিরুল মুস্তাতির। রাইট, হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইলুন। দমিরুন আমরা বারবার লিখতেছি হচ্ছে যেন আমরা একটু একবার লিখলে এবং দেখলে বারবার আমরা তাহলে মাথায় বসে যাবে। দমিরুন মুস্তাতিরুন ফাইলুন। দমিরুন মুস্তাতিরুন ফাইলুন। তাহলে এখানে আমরা ফেল এবং ফাইল পেলাম, এখন প্রয়োজন আমাদের মাফুল। মাফুলুন বিহির প্রয়োজন, তাই না? মাফুলুন বিহি। এই যে দেখুন সামকাহা এই শব্দটা, এই দুইটা শব্দের সম্পর্ক একটু আমরা বের করার চেষ্টা করি, বলুন তো। সামকাহা এই দুইটা শব্দের সম্পর্ক কি? মুদাফ মুদাফ ইলাইহি। রাইট, মুদাফুন। মুদাফ মুদাফ ইলাইহি। রাইট, এখানে যে মুদাফ এটার একটা রিজন বলুন তো, মুদাফটার রিজনটা কি?
আল নেয়নি, তানবিন হয়নি। রাইট, আল নেইনি, তানবিন হয়নি, মাশাআল্লাহ। মুদাফ প্লাস মুদাফুন ইলাইহি ইকুয়াল টু মাফউলুন বিহি। মাফউলুন বিহি। এই যে মাফউলুন বিহি, তাহলে এখানে ফেল ফাইল মাফউলুন বিহি দুইটাই পেয়ে গেলাম। এরপরে ফাসাওয়াহা, ফাটা হচ্ছে ফা হারফুল আতফ, ফা হারফুল আতফ বা কনজাংশন, ফা হারফুল আতফি, ফা হারফুল আতফি বা কনজাংশন। এখন এই যে ফা পেয়ে গেলাম। এরপরে যে সাওয়াহা, এই যে সাওয়া, সাওয়া ইউসাউবি তাসওয়িয়াতুন। তো সাওয়া ইউসাউবি যদি তাসওয়িয়াতুন হয়, তাহলে এটা কোন ফর্ম থেকে আসলো? টু। ফর্ম টু থেকে। সিন ওয়া এবং ইয়া, এটা হচ্ছে রুট। সিন ওয়াও রুট যদি হয় তাহলে এটা কি? আজওয়াফ। আজওয়াফ, আজওয়াফ না নাফিস। লাফিফ, তাই রাইট, লাফিফ। অর্থাৎ ও ধরা যায় লাফিস। মানে একদিক থেকে আজওয়াফ আর একদিকে নাকিস, কিন্তু দুইটা হরফুল ইল্লাহ যদি পাশাপাশি থাকে তখন আমরা কি বলি? লাফিফ, লাফিস। লাফিফ। তাই না? লাফিফ, লাফিফ। তাহলে এখান থেকে পরিবর্তনটা দেখি আমরা। সাওয়া, এই যে এখানে ওয়া দিলাম, তাহলে এরপর হচ্ছে ইয়া। মূলত এরকম ছিল, সাওয়ায়া, সররাফা, এরকম ছিল। এখন সাওয়ায়া, ইয়ার পূর্বে যদি জবর থাকে তাহলে ইয়াটা কি হয়ে যায়? আলিফে আলিফ মাকসুরা। মাকসুরা। এটা গেল আলিফে মাকসুরা। এরপরে ইউসাউবিয়ু, ইউসাউবিয়ু, ও, এখন ইয়াটা হয়ে যাবে সুকুন। কেন বলুন তো সুকুন হবে? কাসরার পরে আর দম্মা পড়া হয় না। রাইট, কাসরার পরে এর উপর দম্মা পড়া হয় না, এই জন্য এটা হয়ে যাবে সুকুন। ইউসাউবি, আচ্ছা এখানে ইউ হবে সাওয়া ইউসাউবি, এর মাসদার কি হবে বলুন তো তাহলে? দেখি আমরা তাস বলতে তাসউই নাকি জানি? তাসরিফাতুন, তাসউইয়াতুন। তাস তাসওয়িয়াতুন। রাইট, উইয়াতুন। তাসউইয়াতুন। ইউসাউবি, এর মাসদার হয় তাসবিয়া, উই, ও তাসবিয়াতুন, তাসউইয়াতুন। তাসবিয়াতুন। তাসবিহ। সাওয়া ইউসাউবি তাসবিয়াতুন, অর্থ হচ্ছে সুসম্পন্ন করা, সঠিক করা, সোজা করা, খাড়া করা, এরকম অর্থ হয়। তাহলে এখানে আচ্ছা, এটা হলো কেমনে? তাসবিহুন না তাসবিহুন, এই প্যাটার্নে হবে না? না হ্যাঁ, আচ্ছা উচিত ছিল, হ্যাঁ আপনি যেটা বলছেন রাইট, এই এই প্যাটার্নে উচিত ছিল, তাই না? তাস ভি, এটাও কি হয়? আমার এরকম কথা হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু হ্যাঁ। না, এটা হয় নাই। মানে এই যে আমরা ফর্ম টু পড়েছি না, ফর্ম হুম। টু এর ভার্বাল নাউনের আরেকটা প্যাটার্ন হয়, মানে কখনো তাফঈলাতুন ওজনে হয়, একটা হচ্ছে তাফঈলুন ওজনে হয়, হুম। তাসরিফুন যেটা তাফঈলুন, এটা আরেকটা ওজনে হয় হচ্ছে তাফঈলাতুন। ও আচ্ছা। ইলাতুন, দুইটা ওজনে হয়। তাফঈলাতুন, তাফঈলুন, দুইটা ওজনে হয়। তাহলে এখানে আমরা যেটা পেলাম এটা কোন ওজনে হয়েছে? তাফঈলাতুন। এই যে তাফঈলাতুন প্যাটার্নে হয়েছে, এটা রাইট, এটা তাফঈলাতুন প্যাটার্ন। তাহলে সাওয়া, সাওয়াটা হচ্ছে ফেলে মাদি, ঠিক আগের মতো। এই যে সাওয়া, এটা হচ্ছে ফেলুন মাদিন। এরপরে এই পুরাটাই আমরা এখানে নিয়ে আসতে পারি, ফেলুন মাদিন, হুয়া দামিরুন মুস্তাতিরুন ফাইলুন। এরপর এটার মাফউলুন বিহি কোনটা বলুন তো? এই যে সাওয়ার মাফউলুন বিহি কোনটা? হ্যাঁ হ্যাঁ। হা। হা রাইট, হবে। এই যে হা। এটা বারবার আমরা বলার চেষ্টা করতেছি কেন? অ্যাটাচ প্রনাউন গুলো যখনই ভার্বের সাথে আসবে তখন সেটা মাফউলুন বিহি হবে। হাটা হচ্ছে মাফউলুন বিহি। তাহলে এখানে কি কি পেয়ে পেলাম? ফেল, ফাইল, মাফউলুন বিহি মিলে ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি ইকুয়াল টু জুমলাতুন, বলুন এই জুমলাটা জুমলাতুন ইসমিয়া নাকি ফেলিয়া। ফেলিয়া? ফেলিয়া। কেন ফেলিয়া? ফেল বার দিয়ে শুরু হয়েছে এই জন্য, তাই না? তাহলে এখানে আমরা মূলত দুইটা ভার্বাল সেন্টেন্স পাচ্ছি, তাই না? দুইটা ভার্বাল সেন্টেন্স। এক নাম্বার হচ্ছে এই ফা এর পরে একটা, ফা এর পূর্বে একটা।
এই যে এখানে একটা ভার্বাল নাউন, ফেইল ফাইল মাফউলুন বিহি মিলে ভার্বাল সেন্টেন্স, সাওয়াহা ফেইল ফাইল মাফউলুন বিহি মিলে ভার্বাল নাউন বা জুমলাতুন ফিলিয়া, মাঝখানে একটা হারফুল আতফ চলে আসলো ফা। তাহলে এখানে দেখুন এই যে জুমলা, এটা একটা জুমলা, এই জুমলাটা জি তার পূর্বে আরেকটা জুমলার উপর আতফ হয়েছে। হয়েছে তাহলে হ্যাঁ এই যে এখানে ফা এর পরের যে জুমলা, জুমলাতুন ফি'লিয়া, এটা হচ্ছে মাতুফ, ফা হারফুল আতফ, পূর্বের জুমলাতুন ফি'লিয়াটা হচ্ছে মাতুফুন আলাই, মাতুফ মাতুফুন আলাই। বুঝতে পারলেন? জি উস্তাদ বুঝতে উস্তাদ পারছি, এটা কি হাল হবে উস্তাদ? ও যে সাওয়াহা, এটা হাল হবে? না, হাল হবে না এখানে। রাফাআ, আচ্ছা দেখি, রাফাআ সামকাহা, তিনি তার ছাদকে উচ্চ করেছেন, ফাসাওয়াহা, না, হাল হবে না এটা, এটা এটা তো ফেল। জুমলাতুন ফি'লিয়াতুন হবে। হ্যাঁ, দেখুন অর্থের সাথে এটা হয় না। রাফাআ সামকাহা, যে তিনি তার ছাদকে সুউচ্চ করেছেন, উঁচু করেছেন, ফাসাওয়াহা, এবং সেটাকে সুসম্পন্ন করেছেন। তাহলে এই যে কোন অবস্থায় করেছেন, এখানটা কোনো অবস্থা বোঝাচ্ছে না, তাই না? এটাকে সরাসরি উঁচু করেছেন এবং সেটাকে সুসম্পন্ন করেছেন, দুইটা কাজ করেছেন। এখানে মূলত কাজের অবস্থা কি বা কাজের ধরন কি, এটা এখানে বোঝানোর উদ্দেশ্য না, জাস্ট এখানে দুটা কাজ বোঝানো হচ্ছে উদ্দেশ্য, যে এই যে আসমান, এই আসমানটাকে দুইটা কাজ করেছেন। এক নাম্বার, এটার যে ছাদ ছিল সেই ছাদটাকে উঁচু করেছেন, এবং এই আসমানটাকে সুসম্পন্ন করেছেন, অর্থাৎ একে সুন্দরভাবে ফিট করেছেন। সংগঠিত করেছে। হ্যাঁ। বুঝতে পারলেন? জি, উস্তাদ আমরা লাফিফের নিয়ম করছিলাম আগে। লাফিফের নিয়ম, হ্যাঁ, হুম, লাফিফের নিয়ম দু একবার মনে হয় গিয়েছে আমাদের। লাফিফের নিয়মগুলো ওই যে আমরা নাকিস আর আজওয়াফের নিয়ম পড়ছি না, এরকমই। যদি আজওয়াফ এবং আমরা আজওয়াফ এবং নাকিস বুঝি, তাহলে লাফিফ সহজ, কারণ লাফিফের মাঝে এই দুইটাই তো আছে, তাই না? হুম, এই যে জি এটা, এই যে ওয়াও থাকলে আমরা পড়েছিলাম কি আজওয়াফ, ইয়া থাকলে নাকিস, আর যদি দুইটাই থাকে তাহলে সেটাকে লাফিফ। তাহলে এই লাফিফের মধ্যে মূলত আজওয়াফ বা নাকিসের রুলস গুলোই অ্যাপ্লাই হবে। উস্তাদ এরপরে সামকা, উস্তাদ সামকার মধ্যে কি মানে সামকা হচ্ছে সাদ, এটার কি কোনো আছে? এটা মুফরদ শব্দ হিসেবেই আসছে এরকমই আর কি, নাকি হ্যাঁ, এটারও? মুফরাদ, ও এটা এটা সাম- একদম অরিজিন শব্দ এরকম। হ্যাঁ, আচ্ছা সামকা, সামকুন মূলত শব্দ ছিল হচ্ছে সামকুন, এখন যেহেতু আচ্ছা। এটা মুদাফ হয়েছে এই জন্য এখান থেকে আল তানবিন চলে গেছে। সামকুন মানে হচ্ছে সাদ। তাইলে উস্তাদ এটা কি মাজদার? সামকুন মাজদার? না, এটা নাউন। তাহলে ওস্তাদ সামকা হইলো কেন? সামকা এটা এই যে মাফুলুন বিহি হয়েছে, এই জন্য রফা বারবের মাফুলুন বিহি। না সামকু মাফুল, হওয়ার কথা না, সামকু হওয়ার কথা না তাহলে। তো হয়েছে না, তো সেজন্য তো একটা তানবিন উঠে যাবে। আচ্ছা, আর এখানে মাফুল সামকু হওয়ার সামকুন থাকে। কেন কারণে হবে? এখানে কাজ দেখুন এই যে রফা, তিনি উচ্চ করেছেন, কি উচ্চ করেছেন? ও এটা তো মাফুল হিসেবেও ওটা মাফুল, নিতে হবে। হ্যাঁ, ও মাফুল হিসাবে মানসুব হয়েছে, মুদাফ হিসাবে তানবিন চলে গেছে। আচ্ছা আচ্ছা, জি জি ওস্তাদ বুঝতে তাহলে পারলেন? ক্লিয়ার। জি রাইট। জি। যে এটা দেখে দিতে পারেন যে সামকুনটা হচ্ছে এই ইসম, ইসমুন। আচ্ছা, এখানে আর ব্র্যাকেটে লিখে দেই, এটা আপনারা মনে রাখবেন। হ্যাঁ, হ্যাঁ, এখানে ব্র্যাকেটে লিখে দেই, এটা সামকুন, সামকুন, এটা হচ্ছে নাউন। হ্যাঁ, এই সামকুনটা হলো নাউন। এটা আমরা এই যে এই ব্র্যাকেটে দিয়ে দিলাম এখানে, এবং এটাকে কালার করে রাখি। সামকুনটা হচ্ছে নাউন। সাম, ওই যে আমরা আরেকটা পড়ছি না, সাদের আরেকটা আরবি পড়ছি আমরা, সাকফুন, তাই না? সাকফুন অর্থ হচ্ছে ছাদ, সামকুন অর্থ হচ্ছে ছাদ। ওকে, এরপরে আয়াতটা আমরা দেখি, ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। ওয়া আগতাশা লাইলাহা, ওয়ার পরিচয় বলেন। হরফে হরফুল আতফ, হারফুল আতফি, এখন আপনারা বলুন, আমি লিখি। হারফুল আতফ, এরপরে আগতাশা। বাবুল আগতাশা ইসম, এটা কোন ফর্ম থেকে আসলে? ফর্মটা বলি আমরা, আগতাশা নাম্বার এটা কোন 4, ফর্মে? নাম্বার 4, ওর নাম্বার ফর্ম 4 ফোর থেকে, তাই না? ফোর। কষা আকরামা, আগতাশা, আগতাশা ইউগতিসু, ইগতাস, ইগতাসুর অর্থ হচ্ছে আচ্ছন্ন করা। ফর্ম 4 থেকে শব্দ আগতাশা, তাহলে আগতাশা এটা ফেলুন, মাদি। মাদি। ফেলুন মাদি। যদি ফেলে মাদি হয় তাহলে তার একটা
নিশ্চয়ই ফাইল থাকবে। ওই ফাইলটা কি? هو ضمير مستتر হুয়া দামিরুন মুস্তাতিরুন। তাহলে এখন ফেল ফাইল দুটো পেয়ে গেলাম। এখন আমাদের প্রয়োজন মাফউলুন বিহির। এই যে লাইলাহা যে শব্দটা, এই লাইলাহাটাই মাফউলুন বিহি। এখন মাফউলুন বিহিটা হয়েছে কিভাবে? ওই যে আগেরটার মতো মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাফউলুন বিহি। এই যে এখানে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। জুমলাতুন ফেলিয়াতুন। এই যে জুমলাতুন ফেলিয়াতুন, এখানে এই ভার্বাল সেন্টেন্স এই সবগুলো মিলে জুমলাতুন ফেলিয়া। এখন এখানে একটা জুমলাতুন ফেলিয়া পেলাম। এরপরে দেখুন এই যে আবার একটা ওয়া পাচ্ছি, তাহলে এই ওয়াটাও হারফুল আতফ। এটা হচ্ছে হারফুল আতফ। এরপরে আখরাজা, এই আখরাজা এটা কি বার? আখরাজা ইউখরিজু ইখরাজুন, ফর্ম 4 থেকেই, তাই না? ফর্ম 4 থেকে। তাহলে এই আখরাজা, আখরাজা এটা হচ্ছে একটা ফি'লুন মাদিন, তার মাঝে হুয়া দামিরুন মুস্তাতিরুন ফাইলুন। এই যে পুরোটা আমরা কপি করে নিয়ে আসি। ফি'লুন মাদিন হুয়া দামিরুন মুস্তাতিরুন ফাইলুন। এরপরে দুহাহা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাফউলুন বিহি। মাফউলুন বিহি। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাফউলুন বিহি। এখন ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন, ফেলিয়াতুন। এই যে জুমলাতুন ফেলিয়া, আগেরটার মতো জুমলাতুন ফেলিয়া। তাহলে এখানেও এই জুমলাতুন ফেলিয়াতুনটা পূর্বের যে জুমলাতুন ফেলিয়াতুনটা এটার উপরে আতফ হয়েছে, তাই না? জি। এটা বোঝা এই যে গেছে। এখানে এই যে এটা হচ্ছে একটা জুমলাতুন ফেলিয়া, একটা ভার্বাল নাউন। এবং এই যে এখান থেকে ওয়ার পর থেকে নিয়ে এই পুরোটা হচ্ছে আরেকটা জুমলাতুন ফেলিয়া। এখানে একটা হচ্ছে মাতুফ আর একটা মাতুফুন আলাইহি। এই যে এটা হচ্ছে মাতুফুন আলাইহি, এটা হচ্ছে মাতুফ। এখানে একটা জুমলা আরেকটা জুমলার উপর আতফ হইলো, তাই না? জি। এরপরে দেখেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। এটা এটা কি ছিল? ইসমটা কি ছিল? দোহা ইউন কোনটা? দোহা দোহা এটার ইসমটা ছিল। হ্যাঁ, এটা হচ্ছে বদ হা এবং ইয়া। এখান তাইলে থেকে যদি এটার ইসিম বানান ইসমটা হলো তাহলে কি হয়? দোহা ইউন। দু হা ইউন এরকম ছিল, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারলেন? এরপরে এই যে দোহা, যেহেতু ইয়া তার পূর্বে জবর, এটা হয়ে গেছে আলিফে মাকসুরা, দোহা এরকম হয়েছে। বুঝতে পারলেন? জি, জি বোঝা গেছে। ক্রিয়া মুদাফের কারণে উস্তাদ আরেকটা তার হারাকা চলে গেছে না? তানবিন ছিল, তানবিন তো চলে গেল মুদাফের কারণে, তাই না? জি বোঝা গেছে। রাইট। এরপরে ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। ওয়াল আরদা, এবং এই জমিনকে বা পৃথিবীকে বা'দা যালিকা তারপর দাহাহা বিস্তীর্ণ করেছেন। দাহাহা এই পৃথিবীকে এরপর কি করেছেন? বিস্তীর্ণ করেছেন। এই সবগুলো কাজ করেছেন। ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, এবং তার রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং তার দিনকে দিবালোক প্রকাশ করেছেন। ওয়া আখরাজা দুহাহা, এবং একটা দিবালোক বা দিন প্রকাশ করেছেন। যেন রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে সৃষ্টি করেছেন আমাদের জন্য, যেন আমরা রাতের বেলায় বিশ্রাম করতে পারি, এবং দিনকে যেন শোন শোন, রাত কি কিসের জন্য সৃষ্টি করে? শোন, আল্লাহ দোহা রাত ইউন কিসের জন্য দিয়েছে? দিবালো ঘুমানোর জন্য উস্তাদ জি। দিয়েছে, মোবাইল দেখার জন্য দেয়নি স্যার। আচ্ছা, এবং এখান থেকে আমরা এরপরে দিনে যেন আমরা নিজেদের জীবিকা নির্বাহ করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিন দান করেছেন। ওকে, এরপরে যে ওয়াল আরদ, তাই না? জি। ওয়াল আরদ, এখানে ওয়াও হারফুল আতফ। আরদ শব্দটা দেখুন, এখানে আরদ হারফুল আতফি। এখন এই যে আরদ যে শব্দটা পাচ্ছি আমরা, আরদ শব্দটা এখানে মানসুব হিসাবে আসছে, তাই না? তাইলে এবং তার পূর্বে কোনো ভার্ব নাই। তাহলে এটাকে আমরা কি ধরতে পারি? মাফউলুন বিহি মুকাদ্দাম, তাই না? মাফউলুন বিহি মুকাদ্দামুন। মুকাদ্দাম কেন? কারণ মাফউলুন বিহি আসার কথা কখন? ভার্বের পরে, তাই না? কিন্তু এখানে চলে উস্তাদ আসছে এই যে
ওস্তাদ এইটাকে ওই ওয়ার কারণে এটা কি মুক্তাদা ধরতে পারতাম না? না না মুক্তাদা কি হয়, মারফু হয় না? জি হ্যাঁ এটা জি। তো ও আচ্ছা। মুক্তাদা কি হয়, মারফু হয় না? হ্যাঁ তা তো ঠিকই। হ্যাঁ এখানে তো মানসুব, তাহলে মুক্তাদা ধরা যাবে? না 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 মুকাদ্দাম না বলে মাফউলুন টু বললে কি হবে? না, মুকাদ্দাম তো বলতে হবে, কারণ এটা তো পূর্বে চলে আসছে। অর্থাৎ মাফুলের অবস্থান কখন? প্রথমে ফেল আসবে, তারপর ফাইল আসবে, তারপর মাফুলুন বিহি আসবে, তাই না? হ্যাঁ তো কখনো যদি ফেল এখানে আসলো, ফাইল আসলো, কিন্তু মাফুলুন বিহি চলে আসলো এখানে, তাহলে তাদের রুলস মেনটেন করলো কি? না না আগে মুকাদ্দাম চলে গেল, এই জন্য তাকে মুকাদ্দাম বলা হয়। বুঝতে পারলে? এখন এই যে মুকাদ্দাম যে করা হয় আরবিতে গ্রামাটিক্যালি, এটাকে ওই যে বালাগান নিয়মে মুকাদ্দাম যখনই কোনো কিছু হয় তখন তার মধ্যে অবশ্যই কোনো না কোনো এমফাসিস থাকবে, এমফাসিস থাকে, তাকিদ থাকে। এই তাকিদের জন্যই মূলত মুকাদ্দাম করা হয়। তাহলে এখানে ওয়াল আরদ, এই আরদ, এই পৃথিবীকে আল্লাহ তাআলা সুবিস্তীর্ণ করেছেন, এটাকে মূলত বোঝানোর উদ্দেশ্য, এই জন্য এটাকে পূর্বে নিয়ে আসা হয়েছে, পূর্বে নিয়ে এসে একটা এমফাসিস তৈরি করা হলো। তাহলে এই আরদটা হচ্ছে মাফউলুন বিহি মুকাদ্দাম। এরপরে বাদা, এই বাদা শব্দটা কি? জরফ। এখন জরফ গুলো তো দুটা পড়েছিলাম, এটা কি জরফে মাকান নাকি জরফুল জামান? জামা জামান জামান পরে বোঝাচ্ছে, তাই না? একটা সময় বোঝাচ্ছে, জরফুজ জামানি, এই যে জরফুজ জামান। এখন জরফ, এই শব্দগুলো সবসময় মুদাফ হিসাবে ব্যবহৃত হয়, তাই না? জি জি তাহলে এখানে আমরা বলতে পারি জরফুজ জামানি মুদাফুন। হ্যাঁ, জরফুজ জামান হয়ে এটা হয়ে গেল মুদাফ। নিশ্চয়ই তাহলে তারপরে একটা মুদাফুন ইলাইহি থাকবে। যে জালিকা জালিকা এই যে জালিকা, এটা মুদাফ। এখন বলুন তো, জালিকার মাঝে যেহেতু মুদাফ, এই জালিকাটা মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহিটা কি হওয়ার কথা? মাজরুর হওয়ার কথা, তাই না? এখানে মাহাল্লা কিন্তু ধরতে হবে না? জালিকা শব্দগুলো তো মাবনি, তার মাজরুর প্রকাশ পায় না। এই জন্য এটাকে সরাসরি মাজরুর বলা যাবে নাকি ফি মাহাল্লি জারিন বলতে হবে? ফি এই মাহাল্লি জাররিন ফি মাহাল্লি মাহাল্লি জার জাররিন, রাইট। এই যে ফি মাহাল্লি জাররিন, এই যে ফি মাহাল্লি জাররিন মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি। এখন এই যে ফি মাহাল্লি জাররিন, এই যে ফি মাহাল্লি জাররিন, যে জরের অবস্থান এটা আছে কি হিসাবে? মুদাফুন ইলাইহি হিসাবে। ফি মাহাল্লি জাররিন মুদাফুন ইলাইহি। এখন মুদাফ এবং মুদাফুন ইলাইহি এই দুটো পেলাম। এরপরে দাহা হা, এই যে দাহা, দাল হা এবং ইয়া, এই রুট থেকে এই দাহা হা এই ভার্বটা ব্যবহৃত হয়। দাহা হা, দাহা উস্তাদ হা দাল আর নিয়া কেন? আইন বলছেন উস্তাদ জি, তা হা হবে। উস্তাদ আইনটা বুঝি নাই। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আইন না, সরি, এখানে আমি মিস্টেক হয়েছে আমার, লেখাই শুধু ভুল। দা হা ইয়া হবে না? দা হা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দা হা ইয়া হবে, আইন হবে না, রাইট, শুক্রিয়া। এই যে হা, দাল, হা এবং ইয়া, এবং এটা ফা প্যাটার্ন থেকে ব্যবহৃত হয়, ফা। তাহলে বলুন তো কি হবে এটা? আমরা এই এই ফাতা হাফতা থেকে বানাই দাহায়া, ইয়া তাতাহা ইয়াফতাহু ইউ দাহায়া, তাহায়া ইয়া ইউ ইয়া দাহায়ু, তাই না? হায়ু ফাতহা ইয়াফতাহু দাহায়া ইয়া দাহায়ু, ফাতাহা ইয়াফতাহু। হ্যাঁ এখন পরিবর্তনগুলো একটু বোঝার চেষ্টা করি। দা, এরপরে এই যে হা, তারপরে ইয়া, তাই না? তাহলে আলিফ এই মাকসুরা ইয়াটা হয়ে যাবে আলিফ মাকসুরা, আলিফ মাকসুরা হয়ে গেল। এখন ইয়া দাহায়ু, এখানেও কি হয়ে যাবে? আলিফ মাকসুরা হয়ে যাবে না? জি না এটা কথা সুকুন আছে। হবে না? না না তো পাঁচটা না তো কথা আছে। যদি সুকুন কখন হবে? যদি কাসরার পরে ইয়া থাকে, তাই না? ও জি তাহলে আর এখানে যদি ইয়া থাকে তার পূর্বে জবর থাকে, তা তাহলে মাকসুরা হয়ে যাবে। মাকসুরাই হবে। আলিফে মাকসুরা হয়ে যাবে। হা ইয়া দাহা, দাহা হুম ইয়া দাহা। এখন এই যে এখানে দাহাটা হচ্ছে ফেলুন মাদিন, এরপরে ফেলুল মাদিন হ্যাঁ ফেলুন মাদিন, ফাইল কি? দা হুয়া দমিরুল মুস্তাতির হ্যাঁ, এই যেটা হচ্ছে ফেলুন মাদিন, হুয়া দামিরুন মুস্তাতিরুন ফাইলুন। এবং এরপরে যে হা, এই হাটা হচ্ছে
মাফুল বিহি। মাফুল বিহি। এটাও একটা মাফুল, তাহলে দুইটা মাফুল এটা, তাই না? একটা মাফুল সানি আমরা পেলাম হচ্ছে তার পূর্বে মুকাদ্দাম হয়েছে, তাই না? মুকাদ্দাম হয়েছে একটা মাফুল, এরপরে তার সাথে আরেকটা মাফুলুন বিহি, তাহলে দুইটা মাফুলুন বিহি পেয়ে গেলাম এখানে। এখানে মাফুলুন বিহি আউয়াল, মাফুলুন বিহি সানি বলার দরকার নাই, কারণ একটা মুকাদ্দাম হয়েছে আর একটা মুআখার। হ্যাঁ, এই দুই ভাবে মাফুলুন বিহি। তাহলে দাহা ফেল, তার মাঝে হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইল, এবং তার উভয় মাফুল মিলে জুমলাতুন ফাইলিয়াতুন। ফাইলিয়াতুন। এখানে আমরা এটা লিখে নেই, ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলানে। বলুন তো মাফউলানে কেন বললাম? দুইটা দুইটা আছে। মাফুল। দুইটা দুইটা। মাফুল, তাই না? জুমলাতুন ফি'লিয়াতুন, জুমলাতুন ফি'লিয়াতুন। এখানে একটা জুমলাতুন ফি'লিয়া পেয়ে গেলাম, মাফউলুন বিহি মুকাদ্দাম মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, ভার্বাল না, ভার্বাল সেন্টেন্স। আলহামদুলিল্লাহ। উস্তাদ, আমার কোশ্চেন ছিল এখানে। আমি জি ওই যে বলেন। এইটা যে মাহফুল বিহি মুকাদ্দাম হলো, আমরা যদি এর আগে যদি একটা কি বলে ওই যে মাহজুফ বার ধরে নিয়ে এটারে করি, তাহলে হবে না? এখানে যে অর্থ হিসাবে দেখেন, অর্থটা কি? ওয়াল ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা। অর্থাৎ যে দাহাহা শব্দের অর্থ হচ্ছে বিস্তীর্ণ করা। হ্যাঁ, অতঃপর তাকে বিস্তীর্ণ করেছেন। এখানে এই যে এই বিস্তীর্ণ যে করাটা, এই বিস্তীর্ণ করাটা কাকে উদ্দেশ্য? জমিন জমিকে। এই পৃথিবীকে উদ্দেশ্য, তাই না? এই পৃথিবীকে আল্লাহ তাআলা বিস্তীর্ণ করেছেন, এটাই উদ্দেশ্য। তাহলে এটা যদি এখানে উদ্দেশ্য হয়, দাহা এই ভার্বের থেকে এটা, তাহলে এর পূর্বে কি আরেকটা ভার্ব মানা যাবে? না, না, ঠিক ভার্ব আছে। তো আছে। মানে এই ভাব ভার্ব তো এখানে আছে, না থাকলে অর্থ থেকে বোঝা যাচ্ছে আর্ধটাই কি মাফউলুন বিহি মুকাদ্দাম। যদি এখানে এই অর্থটা এরকম না থাকতো, অন্য কোনো অর্থ থাকতো, তখন আমরা এটার পূর্বে একটা উযকুর বা এরকম চাইলে কোনো একটা ভার্ব মাহজুফ উজ্জ মানতে পারতাম। যেহেতু অর্থের সাথে এটা মিলে যাচ্ছে এই জন্য, আর যদি অন্য কোনো ভার্ব মানা হয় তখন অর্থটা আর ঠিক থাকবে না, তাই না? জি, আমি জাস্ট জানার জন্য জিজ্ঞেস করছি উস্তাদ। রাইট, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। উস্তাদ, ওস্তাদ উস্তাদ, এটা মুকাদ্দাম না হলে যদি নর্মাল সেন্সে আমরা মানে ইমফাসিস না দিই, তাহলে বাক্যটা কিভাবে হয়তো বাদা জালিকা অল আরদু দাহাহা এরকম। এরকম হয়তো, হ্যাঁ, বাদা যালিকা অল দাহাল আরদু। আরদ, দাহাল আরদ, বুঝছেন? তখন এই হাটা দরকার ছিল না। এই ও হাটা আচ্ছা। আসছে কেন? এই যে আর্দা কে বোঝাচ্ছে? হাটা, তাই না? আর এই যে তার দিকে আর্দাটা গেছে আমরা না? এই যে মুআন্নাসুন সামাইয়ুন, তাই না? আর্দ বা পৃথিবী মুআন্নাসুন সামাইয়ুন না? জি, জি। হ্যাঁ যেহেতু এটা মুআন্নাস সামাই, এই জন্য এই যে এখানে এই হাটা এখানে এটাকেই মিন করছে আর কি। তখন ওস্তাদ, এই যে মাতুফুন আলাহি যদি ধরি, যেহেতু ওয়া দিয়ে যুক্ত হয়েছে, তাহলে মাতুফ ধরি যদি, তাহলে আর তো বাদা জালিকা দাহাহা এটা হচ্ছে মাতুফ, আর এর আগের লাইনে যা আছে সেটা হচ্ছে আহ মাতুফুন আলাই, মানে মাতুফুন এই আলাইহি। জুমলা আর কি, তখন হ্যাঁ, হ্যাঁ, জুমলা বা পুরো জুমলা। বাক্যটা মাতুফুন আলাই হবে। বুঝতে পারলেন? জি। শুকরিয়া। জি, স্যার কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, ওই যে মুকাদ্দাম হলো যে 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 কারণে, তো এই ক্ষেত্রে আমাদের তরজমার ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ইমফাসিসে নিয়ে আসবো? তরজমার ক্ষেত্রে আমরা এইভাবে নিয়ে আসতে পারি যে আল্লাহ অতঃপর এই জমিনকে, জমিনের অর্থটা আগে নিয়ে আসলাম, মানে এই জমিনকেই আল্লাহ তাআলা স্পেশালি বিস্তীর্ণ করছেন, এরকম হবে নাকি? বিস্তীর্ণ করেছেন। হ্যাঁ, বুঝতে মানে এখানে ওই মানে স্পেশালি এখানে আল্লাহ তাআলা আসলে মুকদ্দম করার দ্বারা এটাই উদ্দেশ্য, যে এখানে এই জমিনটাকে যে আল্লাহ তাআলা বিস্তীর্ণ করেছেন, এটা এই জন্য এই জমিনটাকে আগে এনেছেন, এখানে পূর্বে এনে এই জমিনের বিস্তীর্ণ করাটাকেই এমফাসিস করেছেন। তাহলে এই তিনটা কোথা থেকে আসলো? এই যে দাহার এই ফাইল, এই দাহার ফাইলকে তাহওয়া ওয়া। হ্যাঁ, ও জি অর্থ কি? জি, হুয়া। এই বাসে তর্জমাটা একটু ভেঙে দিয়ে না ওস্তাদ, যখন আপনি ই করবেন উস্তাদ, তখন একটু তাহলে জালিকা লাগবে হ্যাঁ, না? তাহলে আমার তো যেন জালিকা সুবিধা হবে। রাইট। জালিকা বলতে ওই আর্দই বোঝাচ্ছে না নাকি? জি, জালিকা জালিকা না, জালিকা বাদা জালিকা মানে তারপর, এই তারপর কোনগুলোর পর? এই যে সবগুলো এখানে কাজের জালিকা পর। হ্যাঁ, ওই তো দ্যাট সেটা বোঝাচ্ছে না। ও রাইট, না না না, ও তাহলে আচ্ছা। তিলকা হইতো, তাই না? কারণ আর তো মুয়ান্নাস,
ও জি আচ্ছা আচ্ছা। জালিকা তাহলে তিলকা বুঝাইতো, তাই না? ও বাদা জালিকা একসাথে তারপরে ইউজ হয় আর কি, দেন অফরে। রাইট, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা এই কয়টা আয়াত পড়ে গেলাম আলহামদুলিল্লাহ। আজকে 27, 28, 29, 30তম আয়াত পর্যন্ত আজকে পড়লাম আমরা ইনশাল্লাহ। বাকি আর কয়েকটা আয়াত মনে আছে এই সূরার, ইনশাল্লাহ তাহলে এই সূরাটা শেষ হয় আগামী ক্লাসে, ইনশাল্লাহ আমাদের এই সূরা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আর এরকম করে মনে হয় দেওয়া হয় নাই পিছনে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই করলাম। হ্যাঁ, আজকের ক্লাসে আপনাদের কোনো ডাউট আছে কারো? তামিজটা নিয়ে যদি একটু বলতেন না উস্তাদ। হ্যাঁ, তামিজটা যদি একটু বলি, যেমন তামিজ সহজে একটা উদাহরণ দিই তাহলে তামিজটা আমাদের জন্য আরেকটু ইজি থাকবে। সহজে বলি, যেমন ধরেন আমি বললাম ওই যে আমরা আহ, কোরআন শরীফের শব্দ পড়েছি, একটা শব্দ আমরা এরকম পড়েছিলাম। আচ্ছা, এটা কোথায় তামিজটা? আচ্ছা, এই যে এখানে তামিজ, তামিজের এখানেই বলি। এই যে তামিজ, দেখুন তামিজ অর্থই হচ্ছে অস্পষ্টতা দূর করা, কোনো কিছুকে পৃথক করা বা অস্পষ্টতা দূর করা, যেটাকে আমরা ওই যে বললাম যে তামিজটা হচ্ছে তার পূর্বের শব্দ থেকে অস্পষ্টতা দূর করবে। অর্থাৎ যে মানসুব নাউন তার পূর্বের শব্দ থেকে অস্পষ্টতা দূর করে তাকেই বলা হয় তামিজ। যেমন এখানে দেখুন আমরা একটা শব্দ নেই, আহাদা আশারা পড়েছি আমরা, তাই না? বলুন তো আহাদা আশার অর্থ কি? 11। 10টা 11। 11, তাই না? এখন 11টা কি? 11টা বই, 11টা বাড়ি, নাকি 11টা আকাশ, নাকি 11টা তারকা? এই যে একটা তারকা। কনফিউশন থাকে না, এই শব্দটার মধ্যে অস্পষ্টতা আছে না প্রচুর পরিমাণ? জি জি জি। জি তাহলে এই যে এই অস্পষ্টতা দূর করতেছে পরে একটা মানসুব নাউন, সেটা হচ্ছে কি কাউকাবান। কাউকাবান, এই যে কাউকাবান অর্থ হচ্ছে তারকা। আহাদা আশারা কাউকাবান। এখন কোন অস্পষ্টতা আছে বলুন তো? না, 11টি 11টা তারকা। 11টা তারকা। তার। এখন এই যে 11 থেকে যে অস্পষ্টতা দূর করলে একটা মানসুব নাউন, সেটা হচ্ছে কাউকাবান। তাহলে যেই শব্দটা তার পূর্বের শব্দ থেকে অস্পষ্টতা দূর করে তাকেই বলা হয় তামিজ। তাহলে তামিজটা বুঝতে পারলেন স্যার? জি উস্তাদ, এখানে খলকান যেটা হচ্ছে এটা কি আচ্ছা, বোঝাচ্ছে, একটু এখানে একটু এই যে একটু যদি বলতেন। খলকানটা, এই যে দেখুন আসাদ্দু, আসাদ্দু অর্থ কি? অধিকতর কঠিন। কঠিন। অধিকতর কঠিন। ডিফিকাল্ট। এখন এই অধিকতর কঠিনটা কি হিসাবে? সৃষ্টি হিসাবে নাকি অন্য কোনো হিসাবে? এই অধিকতর কঠিন এই শব্দের মধ্যে একটা অস্পষ্টতা আছে না? জি হ্যাঁ, এই অপশন। অধিকতর কঠিনটা অনেক দিক থেকে হইতে পারে, তাই না? এই জি খলকত একটা মানসুব নাউন এনে তখন ক্লিয়ার করে দিল যে এখানে যে এই অধিকতর কঠিন এটা কোন হিসাবে? সৃষ্টি হিসেবে। তাহলে এই যে খলকন শব্দটা যেহেতু আসাদ্দু, এই শব্দটা থেকে একটা অস্পষ্টতা, যে অস্পষ্টতা ছিল এই অস্পষ্টতা দূর করে দিল, এই জন্য এটাকে বলা হয় তামিজ। মানে তামিজ এটাকে আমরা এইভাবে দেখবো, যেমন আহ আংতা, আমরা আরেকটা শব্দ নিই, যেমন আংতা। আংতা অর্থ কি? তুমি, তাই না? জামিলুন, তুমি সুন্দর। এখন তুমি সুন্দরটা কেমন, অনেক বেশি নাকি কম, এটা বোঝানোর জন্য আমরা কি বলি? আংতা জামিলুন জিদ্দান। জিদ্দান। তাহলে এই যে জিদ্দান শব্দটা জামিলুন শব্দ থেকে এটা অস্পষ্ট দূর করে দিল না? জি। এই জন্য জিদ্দানটাকে কি বলা হবে? তামিজ। 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 বুঝা গেল তামিজটা? এখন এইভাবে খেয়াল করবেন যে যখনই জি উস্তাদ। মানসুব শব্দ, যখনই কোনো মানসুব শব্দ কোনো অন্য কোনো শব্দ থেকে অস্পষ্টতা দূর করে দিবে, তখন সেই মানসুব নাউনকে বলা হবে তামিজ। তামিজটা ক্লিয়ার আমাদের? জি। শুকরিয়া। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযাই। আর কারো কোনো প্রশ্ন আছে? উস্তাদ আরেকটাই ছিল আসাদ্দু, যে এই যে ইসম তাবদিল আর হ্যাঁ, ওই যে সুপারলেটিভ হয় যে আল যুক্ত করে, ওটা একটু যদি ক্লিয়ার করতেন। আচ্ছা। এই আসাদ আচ্ছা, আসাদ্দুর পর যে ইসম তাবদিলের ক্ষেত্রে মিন যে একটা আসছে পরে, কি এখানে থেকে? মিন মানে মানে ইসমুত তাবদিল গুলো মিনের সাথে হুম। ব্যবহৃত হয়, আল যুক্ত হয়ে ব্যবহৃত হয়, মিন ছাড়াও ব্যবহৃত হয়। মানে শুধু প্রথম থেকে বিভাবিত। যখন আসাদ্দু এই মানে ইসমুত তাবদিল গুলো মিন সহ ব্যবহৃত হয়,
তখন একটা কম্পারেটিভ বোঝায়, এটাকে বলা হয় কম্পারেটিভ নাউন। আর এই ইসমুত তাফজিল শব্দগুলো যখন আল যুক্ত হয়ে ব্যবহৃত হয় তখন এগুলোকে বলা হয় সুপারলেটিভ নাউন। আর যখন আসাধ্য এটা আল যুক্ত বা মিন যুক্ত ছাড়া ব্যবহৃত হয়, জাস্ট এটা একটা ওই তখন এই কম্পারেটিভ বা সুপারলেটিভ এরকম বোঝাবে না, তখন ইসমুত তাফজিলের যে মূল অর্থটা আছে মূল অর্থটাই বোঝাবে। বোঝা গেল স্যার? এই তিনটা, ও আচ্ছা আচ্ছা। জাযাকুমুল্লাহ খাইর। এই তিন ভাবে আর কি মূলত ইসমুত তাফজিলটা ব্যবহৃত হয়। ইসমুত তাফজিল সম্পর্কে আমাদের সামনে এরকম আসবে, তখন আরেকটু বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ আমরা। আরেকটু বিস্তারিত তখন আমাদের ক্লিয়ার থাকবে। জাস্ট এতটুকু মনে রাখেন, ইসমুত তাফদিল যখন আল যুক্ত বা আল যুক্ত হয়ে ব্যবহৃত হয় তখন অর্থ কি হয়? সুপারলেটিভ। আর যখন মিন যুক্ত হয়ে ব্যবহৃত হয় কম্পারেটিভ। কম্পারেটিভ। আর যখন এই দুইটা ছাড়া ব্যবহৃত হয় ইসমুত সিম্পল তাফদিলের নাকি? যে সাধারণ যে অর্থটা রয়েছে ওই অর্থটা ব্যবহৃত হয়। অধিকতর বা সবচাইতে বেশি এরকম অর্থ ব্যবহৃত হবে। হ্যাঁ, তখন কম্পেয়ার বোঝাবে না, সুপারলেটিভ বোঝাবে না। বুঝতে পারলেন? ইন্টেন্সিটি বোঝাবে, হ্যাঁ। রাইট, শুক্রিয়া। উস্তাদ, ওই যে আসাদু, আসাদু ওইটার রুলটা আবার একটু বলেন প্লিজ। আসাদু, আসাদু, আচ্ছা এই যে এখান থেকে এই রুলসটা এই যে এখান থেকে দেখতে পাবেন, আস দাদু ছিল তাই না, আফ আলু প্যাটার্নে। এখন এই যে মানে মুদাফ শব্দের এটা নিয়মটা আর কি, যে মুদাফ শব্দগুলোর মাঝে যখন দুইটা শব্দ পাশাপাশি থাকবে, দুইটা একই রকম দুটি শব্দ পাশাপাশি হারাকা যুক্ত হয়ে যদি তার পূর্বে সুকুন থাকে, এটাকে এই যে আমরা একটু লিখে নেই তাই না। দেখুন এখানে আমরা কি করলাম, একই রকম দুটি হরফ, ওকে এখান থেকে এই যে একই রকম দুটি হরফ পাশাপাশি হারাকা যুক্ত হয়ে যদি তার পূর্বে সুকুন থাকে, তাহলে কি বললাম, একই রকম দুটি হরফ যদি পাশাপাশি থাকে হারাকা যুক্ত হয়, একই রকম দুটি হরফ পাশাপাশি হারাকা যুক্ত হয়, সেখানে হয় দিয়ে আমরা পাশাপাশি হারাকা যুক্ত হয় এবং যদি তার পূর্বে সুকুন থাকে, তাহলে প্রথম শব্দের হারাকা সুকুনযুক্ত হরফে দিয়ে একটিকে অপরটির মাঝে ঈদগাম করতে হয়। বুঝতে পারলেন এই রুলসটা? তাহলে রুলসটা, এই মুদাফের রুলসটা হচ্ছে এরকম, যে যদি একই রকম দুটি হরফ হারাকা যুক্ত হয়, পাশাপাশি একদম কাছাকাছি হারাকা যুক্ত হয় এবং তার পূর্বে সুকুন থাকে, তাহলে প্রথম শব্দের হারাকা তার পূর্বের শব্দ দিয়ে একটি ক্যারেক্টারের মধ্যে ঈদগাম করা হয়। যেমন এখান থেকে এখন আমরা মিলাই, দেখুন এই যে এখানে আস দাদু, দুইটা শব্দ একই রকম না, এবং দুটি হারাকা যুক্ত তাই না। তাহলে এখানে কি করতে হবে, প্রথম শব্দের যে হারাকা এটা সুকুন যুক্ত হরফটি দিতে হবে। তাহলে এই যে এই দালের প্রথম দালে কি আছে, এখানে ফাতাহ আছে। জবর আছে, ফাতা তাই না। এই ফাতাকে তাহলে আমি কি করলাম, সিনের মাঝে দিয়ে দিলাম, এই যে এখানে যে সিন ছিল ফাথা দিয়ে দিলাম সিনে, এবং সিনের কাসরা দিয়ে দিলাম ফাতাকে তাই না, জি, ডালকে। শব্দ হয়ে গেল আসাদ দু। এখন এই যে ডাল, দুটা ডাল পাশাপাশি হয়েছে, দুটা ডাল যদি পাশাপাশি থাকে তখন গ্রামাটিক্যালি এই রাইটিং প্রিন্সিপাল হলো তাসদিদ দিয়ে লিখতে হয়, তখন এই যে আসাদ দু, আসাদ দু লেখা হলো। বুঝতে পারলেন? জি, ক্লিয়ার হয়েছে উস্তাদ, জাযাকাল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। আর কারো কোনো প্রশ্ন আছে? আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে শেষ করি আমরা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।